হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই ডেলি ব্লগ। আজকে সকাল সকাল উঠে চলে যাচ্ছি দিদা বাড়িতে, কারণ আমার ভাইয়ের শরীরটা ভালো না। ওখানে ভাইকে ডাক্তার দেখাই, তাই তো সারা রাস্তায় কোথাও টোটো খুঁজে পাইনি। শেষে রেলগেটের সামনে এসে টোটো খুঁজে পেয়েছি। তারপরে আমরা টোটো করে চলে গেলাম শান্তিনগর পিএন দাস কলেজের সামনে, ওখানে আমার দিদার বাড়ি। আর এই গরমের মধ্যে এরকম রোদে হেঁটে হেঁটে যাওয়াও সম্ভব নয়, তাই যখনই যাই আমরা টোটো করেই যাই, কারণ এখান থেকে অনেকটাই দূর আমার দিদার বাড়ি। তো দেখো আমার ভাইয়ের অবস্থা, অন্যান্য সময় গাড়িতে উঠলে খুব মজা পায়, কিন্তু আজকে যেহেতু শরীরটা খারাপ, ও চুপচাপই ছিল, সেরকম কোনো আনন্দ করতে পারেনি। তো এই যে টোটো থেকে নেমে আমরা যাচ্ছিলাম মিষ্টির দোকানে, অনেক দিন পর এলাম, যার জন্য যাচ্ছি মিষ্টি কিনতে। আর এখানে ফার্স্টে ভেবেছিলাম আইসক্রিম নিয়ে যাব, কিন্তু আইসক্রিম পাইনি বলে মিষ্টি নিলাম। তো এখান থেকে আমরা রসগোল্লা নিচ্ছিলাম, আর এখানে এত বলতা ছিল যে ভয়ে আমি এখান থেকে দৌড়ে পালিয়েই গেছি। যাই হোক, তারপর এগুলো নিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ যেখানে স্ট্যান্ড সেখানে নামিয়ে দিয়ে সেখান থেকেও আরও বেশ কিছুটা হেঁটে হেঁটে যেতে হয়। তারপরে আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। ছোটোবেলায় মাঠে আসতাম খেলতে দিদা বা দাদুর সাথে। তো চলো তোমাদেরকে এখানে দেখাই। তারপরে যাই হোক, দিদা বাড়িতে পৌঁছে গেলাম। ওখানে গিয়ে ভাই আবার একটু খেলা করছিল। আর এই যে দেখো, এখানে দিদা দাদা বসে আছে, আর এই যে আমার মা আমার পাশে। আর আমি এখানে আয়নার সামনে একটু ফ্লেক্স মারছিলাম। তারপরে আবার দিদার টিভি খারাপ হয়ে গেছিলো বলে একটা কাকু এসেছিল টিভিটা সারাতে। দেন দুপুরে ভাত খেতে বসলাম। দিদা মাংস করেছিল আর চাটনি করেছিল, আর আমি তো খুব বেশি একটা খাই না, যাই হোক এটুকুই খেয়েছি। তারপরে দেখো এখানে 3টে প্যাকেট নিয়ে বসেছি। এগুলো কী বলতো, আমার ছোটোবেলার জামা, মানে আমি যখন ছোটো ছিলাম তখন এই জামাগুলো আমি পরতাম। তো এখন সেগুলো আমার বাড়িতে অত জায়গা নেই রাখার বলে দিদার কাছে দিয়ে দিয়েছি। আর কিছু কিছু জামা আমি এখান থেকে বের করে রেখেছি, ওগুলো আমার গায়ে হবে, তো সেগুলোই আমি নিয়ে চলে এসেছি বাড়িতে। আর আমার অনেক ছোটোবেলার জামাও আমার গায়ে হয়। তারপরে দিদা এই বিস্কুটটা দিয়েছিল, আর এই বিস্কুটটা এত টেস্টি খেতে, মানে কি বলবো। আর তারপরে এই যে দেখো বিকেলবেলা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর এখন যে কুর্তিটা পরে আছি না, এটা আমার মা ছোটোবেলার কুর্তি। তারপরে এখানে ডাক্তারখানায় এসে বসে আছি, ডাক্তার এখনও আসেনি। দেন যাই হোক, ডাক্তার দেখিয়ে আমরা আবার বাড়ির দিকে চলে গেলাম। তো এই ছিল আজকের ব্লগ। তো এরকমই আরও নতুন নতুন ব্লগ দেখতে সুচেতাস লাইফস্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। আর খুব তাড়াতাড়ি একটা স্পেশাল ব্লগ আসছে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।